এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও 29 ফিলিস্তিনি। সিরিয়ায় সংঘর্ষ এড়াতে তুরস্ক ইসরায়েলের আলোচনা শুরু। ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে, বিচারপতি মুফতি মোহাম্মদ তাকি উসমানী। চীনকে রুখতে গোপন অস্ত্র আছে, ট্রাম্প বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চায় বেইজিং। শেষ খাবারটুকুও ফুরিয়ে যাচ্ছে অবরুদ্ধ গাজার। ইস্তাম্বুলে রুশ মার্কিন প্রতিনিধিদের 5 ঘণ্টার বৈঠক। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 29 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত 24 ঘণ্টায় অন্তত 29 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে খবর জাজিরার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশের ইসরায়েলের অবরোধের কারণে সেখানে আরো রোগ ব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমানে গাজায় 10,000-এরও বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। সিরিয়ায় সংঘর্ষ এড়াতে তুরস্ক ইসরায়েলের আলোচনা শুরু। সিরিয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আলোচনা শুরু করেছেন তুরস্ক ও ইসরায়েলি কর্মকর্তারা। কারণ সিরিয়ায় দুটি আঞ্চলিক শক্তির সামরিক বাহিনী সক্রিয় রয়েছে। তুরস্কের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আজারবাইজানে দুই পক্ষের মধ্যে এ আলোচনা শুরু হয়েছে, যার লক্ষ্য হল এই অঞ্চলে সামরিক অভিযান নিয়ে সম্ভাব্য সংঘর্ষ বা ভুল বুঝাবুঝি এড়াতে একটি চ্যানেল স্থাপন করা। আলোচনার পরিধি বা সময়সূচি সম্পর্কে আরো বিস্তারিত না জানিয়ে সূত্র জানিয়েছে, এই মেকানিজম প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইসরায়েল সিরিয়ায় সম্প্রতি বিমান হামলা জোরদার করেছে, যা দামেস্কের নবগঠিত সরকারকে সতর্ক বার্তা হিসেবে বর্ণনা করা হচ্ছে। একই সঙ্গে তুরস্কের নতুন সরকারের সঙ্গে কাজ করছে তুরস্ক। 2023 সালে গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে দখলদার বাহিনীর সমালোচনা করছে তুরস্ক। এখন উভয় পক্ষই জানিয়েছে তারা সিরিয়ায় সংঘর্ষ চায় না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন, আলোচনা চলছে। এই ধরনের প্রক্রিয়া দুটি আঞ্চলিক শক্তির বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি রোধ করার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সহ সব মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্বের প্রখ্যাত ইসলামিক প্রজাতন্ত্র, ইসলামী ব্যক্তিত্ব ও পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়া বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি মোহাম্মদ তাকি উসমানী। বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাতীয় ফিলিস্তিন সম্মেলনে কথা বলেন তিনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, মুফতি মোহাম্মদ তাকি উসমানী বলেছেন, ফিলিস্তিনিদের জন্য মানবিক, আর্থিক ও বাস্তবিক সাহায্য করা মুসলিম উম্মাহর উপর অবশ্য কর্তব্য। পাকিস্তান সহ সকল মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে। শুধু মুখরোচক কথা দিয়ে নিজেদের দায়িত্ব থেকে মুক্ত হওয়া আর সম্ভব নয়। তিনি বলেন, আসল করণীয় ছিল আমরা এখানে জড়ো হওয়ার পরিবর্তে গাজায় গিয়ে জড়ো হওয়া। দুর্ভাগ্যজনকভাবে আমরা ফিলিস্তিনি মুজাহিদদের জন্য বাস্তবে কিছুই করতে পারিনি। ফিলিস্তিনের জনগণের জন্য জানমাল উৎসর্গ করা পুরো মুসলিম উম্মাহর উপর ফরজ। মুফতি মোহাম্মদ তাকি উসমানী বলেন, কালেমা পাঠ করা 55,000-এরও বেশি মুসলিমকে নিহত হতে দেখে কি এখনো জিহাদ ফরজ হয়নি? তিনি বলেন, পাকিস্তান কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। চীনকে রুখতে গোপন অস্ত্র আছে, ট্রাম্প বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চায় বেইজিং। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা এখন প্রায় পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের রূপ নিতে যাচ্ছে। সব দেশের ওপর পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করলেও চীনের পণ্যে স্থগিত না করে উল্টো শুল্ক 21% বাড়িয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনকে রুখতে যুক্তরাষ্ট্রের কাছে এমন গোপনীয় অস্ত্র আছে যার
ভয়াবহতা সম্পর্কে কেউ ধারণা করতে পারবে না। চীন গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় $439 বিলিয়ন পণ্য রপ্তানি করেছিল, যেখানে যুক্তরাষ্ট্র চীনে পণ্য রপ্তানি করেছে $144 বিলিয়ন। নতুন শুল্কের কারণে উভয় দেশের শিল্পক্ষেত্রে সংকট ঘনীভূত হচ্ছে। মার্কিন শিল্প প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত খরচ, কর্মী ছাঁটাই এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে। বিশ্লেষকরা আশঙ্কা করেছেন, দুই দেশের শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে 80% বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এতে বৈশ্বিক জিডিপি 7% কমে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। শেষ খাবারটুকু ফুরিয়ে যাচ্ছে অবরুদ্ধ গাজার। মার্চের শুরু থেকে গাজায় ঢোকার চেকপয়েন্টগুলো বন্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে ঢুকতে পারছে না ত্রাণবাহী কোনো ট্রাক। তাই শিগগিরই এই চেকপয়েন্টগুলো খোলা না হলে ক্ষুধায় নিশ্চিতভাবেই মৃত্যু হবে বেশিরভাগ গাজাবাসীর। এদিকে আবাসিক ভবনে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় আরও 35 জন নিহত হয়েছে। অন্যদিকে যুদ্ধের বিরোধিতা করা বিমান বাহিনীর সদস্যদের বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েল। এদিকে গাজা সিটির সুজাইয়া শহরের আবাসিক ভবনগুলোতে দফায় দফায় বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কমপক্ষে 35 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো 55 জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরো 80 জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে স্বাক্ষর করা একটি খোলা চিঠি থেকে নাম না সরালে অন্তত 970 জন ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কর্মকর্তা ও সৈন্যকে বরখাস্ত করার হুমকি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েল সংবাদ মাধ্যম হারেজ বুধবার এই তথ্য জানিয়েছে। তাদের অভিযোগ, গাজায় চলমান সামরিক আগ্রাসন ইসরায়েলের নিরাপত্তা নয়, রাজনৈতিক স্বার্থে পরিচালিত হচ্ছে। ইস্তাম্বুলে রুশ মার্কিন প্রতিনিধিদের 5 ঘণ্টার বৈঠক। মস্কো ওয়াশিংটনে দূতাবাসের কার্যক্রম সচল রাখতে ইস্তাম্বুলে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। বৃহস্পতিবার ইস্তাম্বুলে রুশ কনসুলেট ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রুশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘ 5 ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলে। আলোচনায় রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ এবং মার্কিন দলের নেতৃত্ব দেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সোনাটা কুলটার। বৈঠকের আগে আলেকজান্ডার দারচিয়েভ জানিয়েছিলেন, দূতাবাস সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয়ে ইতিমধ্যেই কিছু অগ্রগতি হয়েছে। ইউক্রেন সংঘাতের পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। উভয় দেশ কূটনীতিকদের পাল্টাপাল্টে বহিষ্কার করে এবং দূতাবাসের কর্মীর সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে আনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর ইউক্রেনের যুদ্ধ বন্ধ, রাশিয়ার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে কূটনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা করেছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন। শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পর মার্কিন পণ্যের উপর আরোপিত শুল্ক 90 দিনের স্থগিত করলেন ইউরোপীয় ইউনিয়ন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লাইন একথা নিশ্চিত করেন।